হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের আইল্যাশ লম্বা করবেন এবং ঘন কালো করবেন। তো চলুন আমরা দেখে নিই যে কি প্যাক দিয়ে আমরা আজকে আইল্যাশ লম্বা এবং ঘন কালো করব। আমি সর্বপ্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটা নিয়েছি আমি এখানে আমার পরিমাণ মতন যতটুকু লাগবে ততটুকু কফি দিয়ে দেবো। তো কফি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কফি নিয়েছি। আপনারা অবশ্যই ছোট প্যাকও নিতে পারেন, 5 টাকার প্যাক। তো আমি এখানে 1 চামচের মতো, 1 চামচের একটু কম কফি দিয়ে দিলাম। যেহেতু আমি 2 থেকে 3 দিনের তাই স্ট্রোক করব, এজন্য আমি কম দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কম আর বেশি করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু এই প্যাকটি আপনারা 1 সপ্তাহের বেশি স্টক করবেন না, কারণ এটা আপনারা যেহেতু ঘরেই সবসময় তৈরি করতে পারছেন। আমি একটু দেখিয়ে দিই, এখানে এটা কিন্তু তিসির বীজের জেল নিয়েছি। তিসি বীজের জেল কিভাবে বানাবেন, সেটা হচ্ছে তিসি বীজ 2 থেকে 3 চামচ তিসি বীজ নিন এবং 1 কাপ পানি নিন। 1 কাপের একটু বেশিই নেবেন। পানি পানি হলে সমস্যা নাই, জেলটা বের করতে সুবিধা, কিন্তু ঘন হয়ে গেলে একটু সমস্যা। পরিমাণ মতন এখানে তিসি বীজের জেলটা নিয়ে নিয়েছি। তিসি বীজের জেল কিন্তু বানাতে গেলে আপনার অল্প আছে, অর্থাৎ আস্তে আস্তে জাল দিয়ে তৈরি করতে হয়। 4 থেকে 5 মিনিট জাল করবেন না, যখন দেখবেন জেলটা বেরিয়ে গেছে তখন গরম গরম কোনো ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবেন। এরপরে ফ্রিজে স্টোর করতে পারবেন। যাই হোক, আমার এখানে দেখতে পাচ্ছেন কফি আর তিসির জেলটা আমি সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তার কারণটা হচ্ছে এটাই, আমি এর সাথে যে বাকি উপকরণটা লাগাবো সেটা হচ্ছে তার আগে আমি তো ভালো করে প্যাকটি মানে কফিটি একটু গলিয়ে নিলাম। এরপরে নিয়ে নেব আমি নারকেলের তেল। আপনারা চেষ্টা করবেন একটু খাঁটি নারকেলের তেল নেওয়ার, তবে নারকেলের তেলের বদলে এখানে আপনারা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আমন্ড অয়েল না থাকলে অলিভ অয়েলটা নিতে পারেন, ভালো অলিভ অয়েলটা। 3টা উপাদান আমি সুন্দরভাবে মিক্সড করে নেব, কারণ মিক্সড করে নেব এই জন্য, যেহেতু আমি 2 থেকে 3 দিনের স্টোক করব, তাই আর বেশি কথা না বাড়িয়ে আমি এখানে আপনার ছোট্ট একটা কৌটা নিয়ে নিয়েছি। আর কৌটায় আমি এবার স্টোক করে ফেলবো। দেখতে পাচ্ছেন, এইটা আপনারা কিন্তু কটনের সাহায্যে বা আইল্যাশের যে ব্রাশ আছে সেটার কিন্তু দিয়ে করতে পারেন, বা দেখা যায় মাস্কারার যে ব্রাশটা আমরা ইউজ করি সেই ব্রাশের সাহায্যেও আপনারা লাগাতে পারেন। তো আমি এখানে নিয়ে নেব একটা মেকআপের ব্রাশ। আপনারা চাইলে কিন্তু এখানে একটা কটনও নিতে পারেন, যেহেতু চটজলদি যেহেতু হাতের মাথায় সবার কাছে ব্রাশ থাকে না। তো আমি একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি, যে হাতে লাগিয়ে দেখালে আমার ক্যামেরাটা কিন্তু খুবই বাজে অবস্থা, কারণ একটু বেশি কালো দেখায়। যাই হোক, আমি এখানে হাতে লাগিয়ে দেখাচ্ছি, যে দেখেন এভাবে আপনারা আপনাদের আইল্যাশে লাগাবেন, এবং সেটা কিন্তু দিনে 1 বার 2 বারও হতে পারে, তবে সর্বনিম্ন 1 বার লাগালেই এনাফ। এটা আপনারা 1 সপ্তাহ 10 দিন কন্টিনিউ করুন, এবং 1 মাসের মাথায় যেয়ে দেখবেন এভাবে লাগাতে থাকলে 10 15 দিন 20 দিন পরের থেকে আস্তে আস্তে আপনাদের হেয়ার গ্রোথ বাড়তে থাকছে, অর্থাৎ আইল্যাশ বাড়তে থাকছে এবং কালো হতে থাকছে এবং লং হতে থাকছে। কারণ আমরা আলগা আইল্যাশ না লাগিয়ে যদি কিনা আমাদের নিজেদেরই প্রাকৃতিকভাবে হয়, তাহলে ক্ষতি কী? আর এটা কিন্তু অবশ্যই আপনারা ফ্রিজে স্টক করবেন, বাইরে স্টক করতে যাবেন না, কারণ মানে চোখের যেহেতু আশেপাশে আমাদের এটা লাগতে পারে বা চোখেও অনেক সময় লেগে যেতে পারে, সেহেতু আমাদের রিস্ক নেওয়াটা ঠিক হবে না। এটা বেটার রেজাল্টের জন্য কিন্তু অবশ্যই প্রত্যেক দিন লাগাবেন। 1 মাস লাগান, আপনাদের আইল্যাশ লম্বা হবে, ঘন হবে, কালো হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকেন।